এখন আমরা সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো যে একটি নদীতে প্রতি 10 মিটার ফালির মাঝবিন্দুতে সাউন্ডিং 1.55, 1.80, 1.85, 2.25, 1.60 এবং 1.90 এবং গ্যাস পার্ট 5.00, 5.10, 5.30, 5.40, 5.60, 5.70 পাওয়া গেল। গ্যাস পার্ট 5.70 লঘুকরণ উপাত্ত তল ধরে সাউন্ডিং বই তৈরি করো এবং তলদেশের চিত্র অঙ্কন করো। তাহলে সমাধান করার জন্য আমরা প্রথমত দূরত্ব নিব, তারপরে সাউন্ডিংকে এস দ্বারা প্রকাশ করা হয় যার একক মিটার। তারপরে গ্যাস পার্ট বি নিব, লঘুকৃত উপাত্ত তলের গ্যাস পার্ট যেটাকে ডি ধরে নিব। তারপরে সংশোধনী, এটা সূত্র হলো সি ইজিক্যাল টু মাইনাস বি মাইনাস ডি। তারপরে লঘুকৃত সাউন্ডিং যাকে আর এস দ্বারা প্রকাশ করা হয় যার সূত্র হলো এস প্লাস মাইনাস সি। তারপরে মন্তব্য। এখন দূরত্ব, যেহেতু এখানে বলছে যে 10 মিটার ফালির মাঝবিন্দুতে, তাহলে এখানে কয়টা পয়েন্ট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা কি করব? প্রথমত 0 মিটার নিব, তারপরে 10 মিটার নিব, আর যেহেতু 6টা পার্ট আছে এই জন্য 10, 20, 30, 40, 50, 60 পর্যন্ত নিলাম। পাই দিকে 70, 80 নেওয়া যাইতো, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এরপরে এখানে যেহেতু বলছে ফালির মাঝবিন্দুতে, তাহলে 10 এখান থেকে এই পর্যন্ত একটা ফালি যার পরিমাপ হলো 10 মিটার, তাহলে এটার মাঝবিন্দু কি 5 মিটার বা আনুমানিক এখানে হবে। আবার 10 থেকে 20 পর্যন্ত একটি ফালি, এখানে মাঝবিন্দু মানে কি এখানে। তারপরে 20 থেকে 30 পর্যন্ত একটি ফালি, মাঝবিন্দু এখানে। 30 থেকে 40 পর্যন্ত একটি ফালি, মাঝবিন্দু এখানে। আর 40 থেকে 50 পর্যন্ত একটি ফালি, মাঝবিন্দু এখানে। আর 50 থেকে 60 পর্যন্ত একটা ফালি যার মাঝবিন্দু এখানে। তাহলে এখানে নিলাম। এখন তাহলে দূরত্ব কি হবে? এখানে 5, তারপরে এখানে 10 এবং 20-এর মাঝে 15, তারপরে এখানে হবে 25, এখানে হবে 35, এখানে হবে 45, আর এখানে হবে 55। তো যেহেতু মাঝবিন্দু নিতে বলছে তাহলে প্রথমে 5, তারপরে 15, তারপরে 25, তারপরে 35, তারপরে 45, তারপরে 55। তাহলে এই দূরত্বগুলো আমরা নিলাম। এখন সাউন্ডিংয়ের যে মানগুলো আছে, এক কথায় 1.55, 1.80, 1.85, 2.25, 1.60, 1.90, এই মানগুলো আমরা এখানে নিলাম। তারপরে গ্যাস পার্টের এখানে যে মানগুলো আছে 5.00, 5.10, 5.30, 5.40, 5.60 এবং 5.70, তো এই মানগুলো আমরা এখানে নিলাম। তারপরে সংশোধনী, তাহলে সংশোধনী সি এর সূত্র হলো মাইনাস বি মাইনাস ডি। তাহলে ক্যালকুলেটরে আমরা একটা মাইনাস রাখবো। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে আমরা একটা মাইনাস নিলাম, তারপরে ব্র্যাকেট দিব, তারপরে বি মাইনাস ডি। এখন বি এর মান এখানে কত? 5.00 মাইনাস হলো ডি। তাহলে ডি এর মান কত? ডি এর মান হলো 5.70, তাহলে 5.70 নিলাম। তাহলে এটা হিসাব করলে প্লাস 0.70, এক কথায় সামনে কোনো চিহ্ন নাই সেজন্য প্লাস নেব। তাহলে এটার মান হবে প্লাস 0.70। অনুরূপভাবে এটার সাথে এটা হিসাব করলে প্লাস 0.60 হবে, এটা থেকে এটা হিসাব করলে প্লাস 0.40 হবে, এটার সাথে এটা হিসাব করলে প্লাস 0.30 হবে, এটার সাথে এটা হিসাব করলে প্লাস 0.10 হবে, আর এটার সাথে এটা হিসাব করলে 00 হয়ে যাবে। এখন লঘুকৃত সাউন্ডিং আর এস ইজিক্যাল টু এস প্লাস মাইনাস সি। তাহলে এখানে এই হিসাবটি করার জন্য প্রথমত এস নিতে হবে। তাহলে প্রথম সারিতে এসের মান কত? 1.55, তারপরে এখানে প্লাস নিলাম, তারপরে প্লাস মাইনাস সি। এক কথা এখানে যে সি বা সংশোধনী এটার মান প্লাস হলে এখানে আমরা প্লাস নেব, আর মাইনাস হলে মাইনাস নেব। তাহলে প্রথম সারিতে সি এর মান কত? প্লাস 0.70, এই জন্য প্লাস 0.70 নিলাম। যদি মাইনাস মান আসতো তাহলে এখানে মাইনাস নিতাম। তাহলে হিসাব করলে 2.25 আসবে, তাহলে 2.25 নিলাম। অনুরূপভাবে এটার সাথে এটা হিসাব করব, হিসাব করলে 2.40 আসবে, এটার সাথে এটা হিসাব করলে 2.25, এটার সাথে এটা হিসাব করলে 2.55, এটার সাথে এটা হিসাব করলে 1.70, আর এটার সাথে এটা হিসাব করলে 1.90। তাহলে এখানে সবথেকে বেশি মান কি? 2.55, তাহলে এটাই গভীরতম বিন্দু। এখন প্রস্থ সে থাকার জন্য আমরা প্রথমত
পানির মুক্ত তল নিব বা রেফারেন্স লাইন নিব, এটা নিলাম। এখন প্রথমত 5, তাহলে 5-এর জন্য পাঠ কত? 2.25। তাহলে এখান থেকে অনুমান করে 2.25 নিব। তারপরে 15-এর জন্য পাঠ কত? 2.40। তাহলে 15-এর জন্য 2.40 নিলাম অনুমান করে। তারপরে 25-এর জন্য পাঠ কত? 2.25। তাহলে 25-এর জন্য এখান থেকে আনুমানিক 2.25 মিটার উচ্চতা নিব। তারপরে 35-এর জন্য পাঠ কত? 2.55। তাহলে 35-এর জন্য এখান থেকে অনুমান করে 2.55 মিটার উচ্চতা নিব। তারপরে 45-এর জন্য 1.70। তাহলে 45-এর জন্য এখান থেকে অনুমান করে 1.70 মিটার উচ্চতা নিব। তারপরে সবার শেষে কত? 55 বা 55, তো 55-এর জন্য 1.90। 55-এর জন্য 1.90। তাহলে এখান থেকে অনুমান করে 1.90 উচ্চতা নিব। নেওয়ার পরে এই বিন্দুর সাথে এই বিন্দু এবং এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিব এবং এখানে একটা ভার্টিক্যাল রেখা নিব। তারপরে এখানে যে বিন্দুগুলো আছে এই প্রত্যেকটা বিন্দুকে আমরা আনুমানিক বক্র কার্ভে যোগ করে দিব।